হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি। সেটা কেমন করে বানাতে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি তাহলে ডিজাইনটা শুরু করছি। আমি 27টা ঘর নিয়েছি। এটা ফ্রন্ট সাইড থেকে শুরু করতে হবে, তাহলে ফ্রন্ট সাইড থেকে শুরু করছি। সামনের পাশ থেকে শুরু করতে হবে, তাহলে সামনের পাশ থেকে শুরু করছি। এই ঘরটা উঠিয়ে নিচ্ছি, নেওয়ার পরে সুতোটা পেছন দিকে দিয়ে দিলাম। 4টা ঘর সোজা বুনে নিতে হবে। 1টা 2টো, প্রথম রোতে কি করতে হবে, 4টা ঘর সোজা, 3টে, এই 4টা ঘর সোজা বুনলাম। তারপরে এই ঘরটা একটু সোজা করে নিয়ে এই 2টো ঘর জোড়া বুনে নিচ্ছি। জোড়া বুনে নিলাম, তারপরে একটা জালি দিয়ে দিলাম। একটা ঘর উল্টো বুনে নিব, তারপরে একটা ঘর জালি দিয়ে দিব। জালি দিয়ে একটা ঘর 2টো ঘর এই যে সোজা করে নিয়ে, এই যে সোজা করে নিলাম, নিয়ে 2টো ঘর জোড়া বুনে নিব। জোড়া বুনে নেওয়ার পরে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে প্রথমে 3টে সোজা, তারপরে আরও 4টা সোজা, 1টা 2টো 3টে, এই হলো 4টা সোজা বুনে নিলাম। টোটাল 7টা সোজা হয়ে গেল এখানে। তারপরে সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম, নেওয়ার পরে এই ঘরটা একটু সোজা করে নিয়ে 2টো ঘর জোড়া বুনে নিলাম। এই 2টো ঘর জোড়া বুনে নিতে হবে। তারপরে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এই যে এই জালি দিয়ে দেবো, আর এই ঘরটা উল্টো বুনে নেব। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে জালি দিয়ে দেব, দিয়ে 4টা ঘর, সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে 4টা ঘর সোজা বুনে নেব। 2টো 3টে 4টা। তারপরে সুতোটা এই 2টো ঘর এক্সট্রা আছে, 2টো ঘর উল্টো বুনে নিলাম। এই যে এ হলো আমার প্রথম রো, প্রথম কাটার কাজ। প্রথম কাটায় কি করতে হবে, একটা ঘরকে উঠিয়ে নিলাম, 4টা ঘর সোজা বুনে নিলাম, তারপরে জোড়া জালি দিয়ে দিলাম, তারপরে জোড়া বুনলাম, বুনে একটা ঘর উল্টো বুনে নিলাম। তারপর সামনের দিকে সুতো ঘুরিয়ে নিয়ে এসে আরেকটা ঘর হলো সোজা বুনে নিলাম। নেওয়ার পরে 7টা ঘর সোজা বুনলাম। সোজা বুনে নেওয়ার পরে সুতোটা পেছনের দিকে নিয়ে 2টো ঘর জোড়া বুনে নিলাম, একটা জালি, একটা উল্টো দিলাম, তারপর একটা জালি, তারপরে 4টা ঘর সোজা বুনে নিলাম। এইভাবেই এই ডিজাইনটা প্রথম রোটা শেষ হলো। 4টা সোজা বানাতে হবে, যে সোজা বুনে নিচ্ছি 4 ঘর, একটা ঘর পেছনে বানিয়ে। এবার সেকেন্ড রোয়ে কি করতে হবে, এটা যে যেমন আছে তাকে সেইভাবে বুনে নিতে হবে। 4টা ঘর আমার উল্টো আছে, উল্টো বুনে নিব। বোঝা যাবে যে কোন ঘর কেমন আছে। এই যে 4টা উল্টো বুনে নিচ্ছি। সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, 1টা 2টো 3টে 4টা 5টা সোজা। সুতোটা পেছনের দিকে নিয়ে গেলাম, এই যে 1টা
দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। উল্টো আছে, সে সাতটা উল্টো, আর এই ঘরে পাঁচটা সোজা আছে আর উল্টো আছে। আমি বুনে নিয়ে আসছি। এবারে 3 নম্বর কাটার কাজ, 3 নম্বর রো, ফ্রন্ট সাইড। এবারে কি করতে হবে, সুতোটা পেছনের দিকে থেকে সামনের দিকে নিয়ে নিলাম। 3টে সোজা বুনে নিতে হবে, একটা, দুটো, এই 3টে সোজা বুনে নিচ্ছি। তারপরে এই ঘরটা একটু সোজা করে এই দুটো ঘর সুতোটা পেছনের দিকে দিয়ে এই দুটো ঘর জোড়া বুনে নিলাম। তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এসে একটা জালি দিয়ে দিলাম। 3টে উল্টো, একটা, দুটো, 3টে উল্টো। আবার সুতোটা সামনের দিকে নিয়ে জালি দিয়ে দুটো ঘর জোড়া বুনে নিলাম। তারপরে সুতোটা সামনের দিকে নিয়ে এসে দুটো ঘর সোজা, তিনটে, চারটা, এই 5টা ঘর সোজা। তারপরে সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম, এই দুটো ঘর জোড়া। এই একটা ডিজাইন শেষ হলো, জোড়া। তারপরে সুতোটা সামনের দিকে নিয়ে এই কাটার উপরে দিকে ঘুরিয়ে একটা, দুটো, তিনটে ঘর উল্টো বুনে নিলাম। তারপরে সুতোটা সামনের দিকে দিয়ে একটা জালি দিয়ে জোড়া বুনে নিলাম। তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এসে 3টে ঘর সোজা বুনে নেব। আগে 7টা ঘর মাঝখানে ছিল, এবার 5টা ঘর হচ্ছে মাঝখানে সোজা বুনে নিয়েছি। এই পাশে একটা ডিজাইন, এই পাশে একটা ডিজাইন হচ্ছে। 3টে ঘর সোজা বুনে নিলাম। তারপর সুতোটা পেছনে দিয়ে এই লাস্টের ঘরটা এভাবে উল্টো বুনে নিচ্ছি। কাটাটা উল্টে নিলাম। এখানে যে যেমন আছে তাকে সেভাবে বুনে নিতে হবে। 4 নম্বর কাটার কাজ হচ্ছে, যে উল্টো আছে উল্টো, যে সোজা আছে তাকে সোজায় বুনে নিতে হবে। এই যে উল্টো আছে, একে উল্টোই বুনে নিচ্ছি। যে সোজা আছে তাকে সোজায় বুনে, এইভাবে তোমরা বুনে নেবে। আমার 4 নম্বর কাটার কাজ শেষ হয়ে গেল। এবারে আমি 5 নম্বর কাটা, যে ফ্রন্ট সাইডটা নিয়ে এলাম। এবারে কি করতে হবে, এটা উঠিয়ে নিলাম, সুতোটা সামনের দিকে নিয়ে আসব, একটা, দুটো সোজা, তার সুতোটা পেছনে নিয়ে দুটো ঘর জোড়া বুনে নিলাম। এই দুটো ঘর জোড়া বুনে নিলাম, সুতোটা সামনের দিকে জালি বুনে নিলাম। তারপরে একটা, দুটো, তিনটে, চারটা, এই 5টা ঘর উল্টো বুনে নিলাম। তারপর সুতোটা ঘুরিয়ে জালি বানিয়ে নিলাম। নেওয়ার পরে এই দুটো ঘরকে একসাথে জোড়া বুনে নিলাম। এই দেখো ফ্রেন্ডস, আমার অনেকটা ডিজাইন উঠে এসেছে। এই যে ডিজাইনটা এই এমনই উঠবে আর কি। তারপর দেখাচ্ছি, ফিনিশিং খুব সুন্দর হয়। এরপরে সুতোটা সামনের দিকে নিয়ে এসে দুটো ঘর সোজা বুনে নিচ্ছি। এই যে দুটো ঘর সোজা বুনে নিলাম। আবার সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম। তারপরে এই দুটো ঘর জোড়া বুনে নিলাম। নেওয়ার পরে সুতোটা জালি বানিয়ে নিলাম। তারপরে 5টা ঘর 1, 2,
3 4 5 এই 5টা ঘর উল্টা বুনে নিলাম। তারপর সুতোটাকে এটার উপরে দিয়ে দিয়ে দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি। এই যে দুটো ঘর জোড়া বুনে নিলাম পরে তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এসে 1 2 সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম। এইভাবে এই 5 নম্বর কাটার কাজ শেষ হলো। 6 নম্বরটা যে যেমন আছে শেষে তেমনই থাকবে। 6 নম্বর কাটা যে যেমন আছে তাকে সেভাবেই বুনে নিব। এই যে উল্টো জায়গায় উল্টো, সোজার জায়গায় সোজা। এই যে 3টে উল্টো হলো, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ঘর সোজা আর সুতোটা পেছনে নিয়ে নিলাম, দুটো ঘর উল্টো। এইভাবে আমার 6 নম্বর কাটার কাজ শেষ হয়ে গেল। এই যে দেখো অনেকটা ডিজাইন উঠে এসেছে। এই যে এখানে ডিজাইনটা অনেকটা উঠে এসেছে। তারপরে এবার আমার 7 নম্বর কাটার কাজ কি করতে হবে দেখাচ্ছি। প্রথমে একটা ঘর সোজা বুনে নিতে হবে। এই যে একটা সোজা বুনে নিচ্ছি, সুতোটা পেছনে নিয়ে নিলাম, দুটো ঘর জোড়া বুনে নিলাম। এই যে জোড়া বুনে নিচ্ছি। তারপরে জালি দিয়ে দিলাম, একটা জালি দিয়ে দিলাম, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা এই 7টা ঘর উল্টো বুনে নিলাম। তারপর হচ্ছে একটা ঘর জালি দিয়ে দিলাম, দুটো ঘর জোড়া বুনে নিব। এই যে জোড়া বুনে নিচ্ছি। একটা ঘর সামনের দিকে নিয়ে এলাম, একটা ঘর সোজা বুনে নিব। তারপর সুতোটা পেছনে, দুটো ঘরকে জোড়া বুনে নিব। যে দুটো ঘর জোড়া বুনে নিলাম। সুতোটা আটকে গেছে, তারাও দেখাচ্ছে। জোড়া বুনে নিলাম। তারপরে জালি ঢেলে দিলাম, জালি দিয়ে দিয়ে 7টা ঘর উল্টো বুনে নিব। 1টা 2টো 3টে 4টা 5টা 6টা এই 7টা ঘর উল্টো বুনে নিলাম। তারপরে জালি দিয়ে দিলাম। তারপর দুটো ঘর জোড়া বুনে নিলাম। এই যে জোড়া বুনে নিচ্ছি। তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এসে একটা ঘর সোজা বুনে নিলাম, আর সুতোটা পেছনে দিয়ে এই ঘরটা উল্টো বুনে নিলাম। তাহলে আমার 7 নম্বর কাটায় কি করতে হবে, প্রথমের ঘরটা উঠিয়ে নিলাম, একটা ঘর সোজা সামনের দিকে নিয়ে এসে সোজা বুনে নিলাম। তারপরে জালি ঢেলে দিয়ে একটা ঘর জোড়া বুনে জালি ঢেলে দিলাম, দিয়ে যে ফাঁকা হবে জায়গাটা। তারপরে 7টা ঘর উল্টো, আবার জালি দিয়ে দুটো ঘর জোড়া বুনে নিলাম। নেওয়ার পরে একটা ঘর সোজা, এই একটা পার্টের ডিজাইন উঠেছে। এই যে এই পাশে আরেকটা ডিজাইন উঠছে। একটা সোজা হওয়ার পরে দুটো ঘর জোড়া বুনে নিলাম। জোড়া বুনে নেওয়ার পরে একটা জালি ঢেলে 7টা ঘর সোজা উল্টো বুনে নিলাম। তারপরে জালি দিয়ে দুটো ঘর জোড়া আর একটা ঘর সোজা, আর এটা ঘর এটাকে উল্টো বুনে নিলাম। এবার হবে 8 নম্বর রো। এবারে কি করতে হবে, এই পেছনের কাটায় যে যেমন আছে উল্টো জায়গায় উল্টো, সোজার জায়গায় সোজা, একটা উল্টো আছে উল্টো বুনে নিলাম। সুতোটা পেছনের দিকে নিয়ে এসে যে কটা ঘর
সোজা আছে তাদেরকে সোজা বুনে নেব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ডিজাইনটা কেমন করে বানাতে হবে। এই যে জালিদার জালিদার হলো সবে, তারপরে দেখাচ্ছি 10 নম্বর কাটায় শেষ হবে ডিজাইনটা। আমি হচ্ছে 8 নম্বর কাটার কাজ করছি। 9 নম্বর কাটার মধ্যেই টুইস্ট আছে, ওখানেই ডিজাইনটা উঠবে। এই যে 8 নম্বর কাটার কাজটুকু শেষ করে আমি ফিরছি। প্রথমের ঘরটাও উঠে নিলাম, উঠে তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। এই যে একটা ঘর সোজা আছে তাকে সোজা বুনে নিব। এটা আমার 9 নম্বর কাটার কাজ চলছে। এখানে ডিজাইনটা ধ্যানসে দেখতে হবে তোমাদের। 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। এই যে 6টা ঘর তুলে নিলাম। 6টা ঘর তুলে নেওয়ার পরে যে মিডিলে এই ঘরটা আছে, এখান থেকে কী করতে হবে এখন তোমাদের দেখাচ্ছি কী করতে হবে। এখানে তোমরা একটু মন দিয়ে দেখবে, এখানে টুইস্ট আছে। আমি 6টা ঘর উল্টো বুনে নিলাম। এই যে ছিদ্রগুলো আছে না, এই ফুটোগুলো, এই যে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8, এখান থেকেই ঘর তুলতে হবে। দেখো দেখাচ্ছি। এই যে এই ফোঁটার থেকে এই যে এই ফুটোগুলোর থেকেই ঘর বের করব। ডিজাইনটা এখানেই থেকে ফুল তুলে নিতে হবে। দেখো এই যে এখান থেকে এই ফার্স্ট এই ফুটোটার মধ্যে কাটা ঢুকিয়ে, ছিদ্রটার মধ্যে কাটা ঢুকিয়ে পেছন থেকে ঘর করে এই যে একটা ঘর বের করে নিলাম। সুতোটা সামনের দিকে নিয়ে নিলাম, মিডিয়াম হালকা ঢেলা রাখতে লাগবে। তারপরে এই ঘরটাকে আবার বুনে নেব। এই যে এই ঘরটাকে আবার বুনে নিলাম। এই হলো একটা ছিদ্র থেকে একটা ফুল তুলে নিলাম। 2 নম্বর ছিদ্র থেকে 2 নম্বর ফ্লাওয়ারটা তুলে নেব, পেটেলসটা। এই যে রাইট সাইডে কাটাটার মধ্যে ফুলের যেটা টেনে তুললাম তাকে বুনে নিলাম। তারপরে একটু হালকা ঢেলা রাখতে হবে। এই যে 4 নম্বর, এই বাঁ পাশের কাটার মধ্যে নিয়ে একটু বুনে নিলাম। এই যে হলো এই যে 4 নম্বর ফুটোটা থেকে সুতো ঢুকিয়ে, কাটাটা ঢুকিয়ে সুতো বের করে নিলাম। এই যে এখান থেকে একটা প্যাটেল বের করে নিচ্ছি, ফুলের পাপড়ি। একটু ঢেলা রাখতে হবে, বেশি ঢেলা রাখলে হবে না, মিডিয়াম ঢেলা রাখতে হবে ডান পাশের থেকে। তারপরে এই ঘরটাকে আবার এই পাপড়িটাকে আবার বুনে নিতে হবে। এই যে বুনে নিচ্ছি। আর মিডিলের যে ঘরটা, এই যে এই পাশ থেকে এমন উঠে এলো, মিডিলের যে ঘরটা আছে তাকে এইভাবে বুনে নেব। তারপরে এই যে লাস্টেরটা আগে ডান পাশেরটা শেষ হলো, এবার বাঁ পাশের এই ছিদ্রগুলোর থেকে একটা একটা পাপড়ি তুলবো। দেখো এখান থেকে একটা, ঢেলে রাখতে হবে। একটু ঢেলে রেখে এটাকে আবার বুনে নিচ্ছি। এই যে বুনে নিলাম। তারপরে এখান থেকে আরেকটা এলো 3 নম্বর, এটা এক, এই পাশের থেকে 2টা হলো, এই 2টো উঠলো, এই 3। প্রত্যেকটা ছিদ্র থেকে এক একটা ফুলের পাপড়ি তুলে নিতে হবে সুতো ঢুকিয়ে হলো। তারপরে এই যে লাস্টে আরেকটা আছে 1 নম্বর থেকে পাপড়ি তুলে নিলাম। এই যে
এবারে সুতোটা তুলে না হলে সুতোগুলো টেনে টেনে এরপরে কাঁটাটা পেছনের দিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে প্রত্যেকটা প্যাটেল ঘরগুলোকে এক্সট্রা যে ফুলগুলো তুললাম সব কটাকে একসাথে এই যে 9টা ঘরকে বুনে নিতে হবে। এই যে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা, একটা হয়ে গেল। এই পাশে 4টা ওই পাশে 4টা, 1টা 2টো 3টে 4টা 5টা। হ্যাঁ, এই যে এই 9টা ঘরকে একসাথে করে এই যে হালকা করে এই যে কাঁটাটা ঢুকিয়ে হালকা করে সুতো পেঁচিয়ে একটা ঘর বের করে নিতে হবে। এই যে একটা ঘর বের করে নিচ্ছি। সুতো এই যে আমার এমন ঘর উঠে এলো। তারপরে বাঁ সাইডের থেকে এই যে আবার 1টা 2টো, একটা পাপড়ি দেখালাম তোমাদের, আরেকটা পাপড়ি যে আরেকটা ডিজাইন আছে এখান থেকে দেখাচ্ছি। 2টো 3টে 4টে 5টা, সবগুলোই উল্টো বুনে নিতাম। 6টা 7টা, এই পাশের ডিজাইনটা শেষ হয়ে গেল। আবার 6টা ঘর উল্টো উঠিয়ে নেব মিডিল ঘরের সাইড পর্যন্ত। এই যে মিডিলের ঘর পর্যন্ত নিয়ে এলাম, নিয়ে এসে এখন প্রত্যেকটা ঘরের থেকে একটা একটা করে প্রত্যেকটা ফুটোর থেকে একটা করে পাপড়ি উঠিয়ে নেব। দেখো আমার এই ফুলটা দেখতে কেমন হলো, দেখো ফ্রেন্ডস, দেখতে খুব সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবে। এই যে প্রথমে এই সাইডের থেকে সুতো ঢুকিয়ে ঘর বের করে নিচ্ছি। কাঁটাটা ঢুকিয়ে দিলাম ফুটোটার মধ্যে দিয়ে এই যে এমন করে কাঁটার মাথায় একটা সুতো পেঁচিয়ে একটা ঘর বের করে নিলাম। ঘর বের করার পরে এই সুতোটাকে আবার বুনে নিতে হবে। এই যে বুনে নিচ্ছি। একটা পাপড়ি উঠলো, ফুলের একটা প্যাটেল উঠেছে। এই 2 নম্বর ফুটোর মধ্যে কাঁটাটা ঢুকিয়ে দিলাম, দেওয়ার পরে কাঁটাটার মধ্যে সুতো পেঁচে আরেকটা বের করে নিলাম। এই যে খুব আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে আরেকটা পাপড়ি উঠলো, তাকে একটু বুনে নিতে হবে। এই যে বুনে নিচ্ছি। এই ফুটোটার মধ্যে কাঁটা ঢুকিয়ে সুতোটা পেছন থেকে কাঁটার মাথার মধ্যে ঢুকিয়ে যে কাঁটাটার মাথার মধ্যে ঢুকিয়ে এইখান থেকে আরেকটা ঘর বের করে নিলাম। এই যে সুতোটা বের করে নিলাম, নেওয়ার পরে এই সুতোটাকেই আবার বুনে নিতে হবে। এই যে মিডিলের যে ঘরটা আছে তাকেও এইভাবে বুনে নিতে হবে। বুনে না হলো তারপরে ডান দিকের তো 4টা ঘর থেকে 4টা পাপড়ি উঠেছে। এবার বাঁ দিক থেকেও 4টা যে ফুটো আছে সেখান থেকে 4টা পাপড়ি উঠবে। দেখো আবার দেখাচ্ছি। কাঁটাটা এই ফুটোটার মধ্যে ঢুকিয়ে গর্তটার মধ্যে ঢুকিয়ে কাঁটার মাথার মধ্যে সুতো পেঁচিয়ে একটা ঘর বের করে নিলাম। নেওয়ার পরে এটাকে আবার বুনে নিচ্ছি। এটাকে বুনে নিচ্ছি। এই যে আবার এই ফুটোটার মধ্যে ডান পাশের কাঁটাটা ঢুকিয়ে এটার মাথার মধ্যে সুতো পেঁচিয়ে আরেকটা ঘর বের করে নিচ্ছি। এই যে করে দিল, একটু ঢেলা করে রাখতে হবে পেটেলসটা। এই যে আরেকটা পাপড়ি উঠে এলো, 3টে পাপড়ি হয়ে গেল। লেফট সাইডের দিকে 3টে পাপড়ি হয়ে এলো, আরেকটা পাপড়ি উঠিয়ে নিতে হবে।
প্রত্যেকটা জালির থেকে এক একটা ঘরের এক একটা কাটা ঢুকিয়ে এক একটা প্রত্যেকটা জালির থেকে এক একটা ফুলের পাপড়ি বের করে নিচ্ছি। এই যে নেওয়া হলো। এই দেখছো, এই পাশে আমার 4টা পাপড়ি উঠলো, এই পাশে 4টা, মোট 8টা, আর মাঝখানে মিডিলে একটা ঘর। এ হলো 9টা পাপড়ি উঠে এলো। যে এবারে কি করতে হবে, আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি। এবারে কি করতে হবে, এই যে কাঁটাটা পেছনের দিকে নিয়ে এই 9টা যে পাপড়ি উঠেছে, মানে 4টা পাপড়ি আর মাঝখানে যে ঘরটা, এই 9টা ঘরকে একসাথে বুনে নেব ভালো। এই যে সুতোটা পেঁচে যে আমার এই প্রত্যেকটা ঘরের মধ্যে কাঁটা ঢুকিয়ে নিলাম, নিয়ে এই যে এইভাবে ঘরটা বুনে নেব। এই যে দেখো ফ্রেন্ডস, এই যে বুনে যে সুতোটা বের করে নিলাম। এরপরে একটু নাড়িয়ে সুতোটা টেনে নিতে হবে। নেওয়ার পরে আবার বাঁ পাশের কাঁটার থেকে ডান পাশের কাঁটা নিয়ে এলাম। দেখো ফ্রেন্ডস কেমন হলো, দেখেছ? দেখতে কেমন হবে। তারপরের ঘরগুলো এইভাবে সব ঘরই উল্টো বুনে নেব। যতগুলো ঘর আছে সব কটা আমার ডিজাইনটা উঠানো হয়ে গেল। 10 নম্বর কাটার কাজ এগুলো, মানে এই ডিজাইনটা 10 নম্বর কাটার মধ্যে শেষ হয়ে যায়। আমার ডিজাইনটা বানানো শেষ হয়ে গেল। এবারে কি করতে হবে, 11 নম্বর কাটায় 11 নম্বর কাটায় ঘর কাটাটা উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে নেওয়ার পরে যতগুলো ঘর আছে সবগুলো ঘরকে সোজা বুনে নেব। এই ঘরটা উঠিয়ে নিলাম, প্রথম ঘরটা। তোমরা চাইলে বুনে নিতে পারো। এই যে সুতোটা আটকে গেছে, সরি। এই যে খুব আস্তে আস্তে ডিজাইনটা বানানো দেখালাম, তোমরা অবশ্যই ট্রাই করবে। তোমরা সোয়েটার, কার্ডিগেন, বাচ্চাদের সোয়েটারের মধ্যে, জেন্টস সোয়েটারের মধ্যে দেওয়া যাবে, ব্ল্যাঙ্কেট, ব্লাউজ, এই সমস্ত জিনিসের মধ্যে তোমরা এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারো। এই যে প্রত্যেকটা ঘরই আমাকে উল্টো বুনে নিয়ে আসতে হবে। এই যে সব ঘরে আমি সোজা বুনে নিয়ে আসছি। দেখো ফ্রেন্ডস ডিজাইনটা দেখতে এমন হলো। এরপরে উল্টো বুনে নিয়ে আসার পরে 12 নম্বর কাটার মধ্যে আমাদের আবার নতুন ফার্স্ট রো শুরু করে নিতে হবে। যেমন এইটা উঠিয়ে নিলাম, 4টা সোজা, 4টা ঘর সোজা বুনে নিচ্ছি। ফার্স্ট রো যেভাবে বুনেছি সেটাই আমাকে আবার ডিজাইনটা তুলে নিতে হবে নেক্সট ডিজাইন তোলার জন্য। তারপর সুতোটা পেছনে দিয়ে দিলাম, 2টো ঘর জোড়া বুনে নিচ্ছি। তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে একটা ঘর উল্টা বুনে নিলাম। নেওয়ার পরে সুতোটা সামনের দিকে কাটার উপর দিয়ে নিয়ে এসে জালি বানিয়ে নিলাম। জালে বানিয়ে নিয়ে এই যে এটাকে জালি বানালাম, বানিয়ে 2টো ঘরকে জোড়া বুনে নিলাম। জোড়া বুনে নেওয়ার পরে 7টা ঘর সোজা, 1টা 2টো 3টে ঘর দিলে এই পাশেরটা হয়ে যায়। যেমন এই পাশে একটা ঘর উঠিয়ে নিয়েছি, বদলে এই পাশে 1টা 2টো 3টে, এই হলো 4টা সোজা হয়ে গেল। তারপর সুতোটা পেছনে নিয়ে নিলাম, 2টো ঘর জোড়া বুনে নিব। এই যে 2টো ঘর জোড়া বুনে নিলাম। নেওয়ার পরে সুতোটা সামনের দিকে নিয়ে এসে একটা ঘর উল্টো বুনে নিব। উল্টো বুনে নেওয়ার পরে এই যে একটা উল্টো বুনে নিলাম। তারপরে এই সুতোটা সামনের দিকে নিয়ে এসে 4টা ঘর সোজা বুনে নিতে হবে। এখানে জালি দিয়ে দিলাম, 4টা ঘর সোজা।
জালি একটা ঘর বুনে নিলাম, তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে সেইভাবে দিয়ে এই যে সুতোটা এইভাবে বুনে এই দুটো ঘরকে জোড়া বুনে নিব। নেওয়ার পরে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে একটা দুটো তিনটে গেল চারটা ঘর সোজা বুনে নিলাম, সুতোটা পেছনে নিলাম, লাস্টে যে ঘরটা আছে তাকে উল্টো বুনে নেব। এই যে আমার এই ডিজাইনটা এভাবে বানিয়ে নিতে হবে। আমি কিছুটা বুনে আসছি, পরে দেখাচ্ছি কেমন হলো। দেখো ফ্রেন্ডস, এই যে আমি ডিজাইনটা একটু বানিয়ে নিয়ে এসেছি। আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।